আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। পরীক্ষা কেমন দিলে? তোমরা অনেকে আমাকে বলছো যে কোশ্চেনটা সলভ করে দিতে, আর তোমরা বিশেষ করে বলেছো রাইট ফর্ম অফ ভার্বের কোশ্চেনটা সলভ করে দিতে। তো তোমাদের জন্য আমি রাইট ফর্ম অফ ভার্ব কোশ্চেনটা সলভ দেবো। এখন দেখো তোমরা যে কিভাবে রাইট ফর্ম অফ ভার্বটা তোমরা পরীক্ষার হলে সলভ করেছো এবং এটা আসলেই কতটুকু ঠিক আছে কিনা। তো চলো আমরা দেখি যে রাইট ফর্ম অফ ভার্ব কীভাবে আমরা সলভ করে এসেছি পরীক্ষাতে। আশা করছি তোমরা রাইট ফর্ম অফ ভার্বটা পরীক্ষাতে সবাই সঠিক করেছো, শুধুমাত্র আমরা একটু জাস্ট মিলিয়ে নেব। দেখো, রিডিং ইজ একটা ইজ, অর্থাৎ এখানে কি রিডিংটা হচ্ছে সিঙ্গুলার, ইজ বসেছে, একটা ভার্ব বসে গেছে, রিয়েলি লাইক। এখন আমরা যদি বলি যে ভার্ব একটা বসে গেছে, পরের ভার্বের সাথে কি করতে হবে? এখানে দেখো টেক আছে, তোমাকে কি করে দিতে হবে? টেকিং। ওকে, এটা হয়ে যায়। আবার দেখো লাইকের পরে যে ভার্বটা বসাই আমরা সাধারণত তার সাথে আমরা আইএনজি যুক্ত করি। লাইকের পরে যে ভার্বটা বসাবো আমরা তার সাথে কি যুক্ত করে দেবো? আইএনজি যুক্ত করে দেবো। হ্যাঁ, লাইকের পরে আছে টেক, অর্থাৎ টেকিং এ ফ্লাইট টু গ্রেটার হাইটস ইন pursuit of knowledge. It is a journey towards enlightenment. Even if you have, তোমরা এটা তো জানো সকলে যে হ্যাভ, হ্যাড, হ্যাজ এগুলো যদি থাকে, হ্যাভ থাকে, হ্যাজ থাকে বা হ্যাড থাকে, তাহলে ভার্বের কয় নম্বর ফর্ম বসাতে হয়? 3 নম্বর। তাহলে এখানে রিড আছে, এটা রিড থেকে যাবে। হ্যাঁ, রিড একই, তাই না? রিড থেকে যাবে। অন গুড বুক ইন ইউর লাইফ। দেখো আমরা তো ভালোভাবেই জানি যে ইফ মানে কন্ডিশনাল। ইফ মানে কি? কন্ডিশনাল। আমরা জানি ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। ইফ যদি থাকে তাহলে ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্স হয়, তাই না? প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের অংশটা কি হয়ে যায়? ফিউচার ইনডিফিনিট। তাহলে এখানে নো আছে, তুমি কি করে দিবা? উইল নো। ওকে, উইল নো করে দেবা। হোয়াট রিডিং। দেখো এখানে আবারও রিডিং আছে। রিডিংটা কি? সিঙ্গুলার। রিডিংটা হলো সিঙ্গুলার। তো সিঙ্গুলার হওয়ার ফলে এখানে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো গিভস। ইট প্রোভাইডস ইউ উইথ ইনকম্পারেবল প্লেজার। রিড অন গুড বুক অ্যান্ড ইউ উইল নো হোয়াট দ্য জয়স অফ রিডিং। এখানে দেখো, এখানে কিন্তু রিডিং সাবজেক্ট না, এখানে সাবজেক্ট হলো দ্য জয়স, অর্থাৎ প্লুরাল। অর্থাৎ কি? সাবজেক্টটা এখানে প্লুরাল। তাহলে জয়স অফ রিডিং বি আছে, অর্থাৎ তুমি এখানে কি করে দাও? আর করে দাও। প্লুরাল হওয়ার ফলে আর হবে, এমিজারের আর হবে। রিডিং, আবার দেখো এবার রিডিং আছে, এটা হচ্ছে সাবজেক্টটা হলো সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার ফলে রিডিং নারিশ, অর্থাৎ আমাদেরকে এখানে কি করতে হবে? নারিশ থেকে নারিশেস। হ্যাঁ, নারিশেস ইউর মাইন্ড। It gives you both information and knowledge and teaches you to distinguish between the two. Reading informs you of what around you. অর্থাৎ তোমার পড়া তোমাকে জানাবে তোমার চারপাশে কি ঘটছে, অর্থাৎ কন্টিনিউয়াস। বর্তমানে কি ঘটছে? কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস হওয়ার ফলে এখানে তুমি কি করতে পারো মানে তুমি এখানে দিবা ইজ happening. Okay, is happening around you. helps you দেখো যদি হেল্প আছে, হেল্পের পরে যদি অবজেক্ট থাকে, হেল্পের পরে যদি কি থাকে? অবজেক্ট থাকে। হেল্পের পরে অবজেক্ট থাকলে তারপরে যে ভার্বটা হয় সেটা হয়ে যায় বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ বেস ফর্ম অফ ভার্ব বলা যায় যেটাকে। অর্থাৎ টু ছাড়া আমরা জানি ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, আর বেয়ার ইনফিনিটিভ মানে টু ছাড়া বেস ফর্ম অফ ভার্ব। তাহলে রিমেইন হেল্পস ইউ রিমেইন আপডেটেড অ্যাবাউট হোয়াট। আবারও তোমাকে কি করতে হবে? আপডেটেড থাকতে হবে, একেবারে আপ টু ডেট। কি ঘটছে, তাই না? বা কি পরিবর্তন হচ্ছে। হোয়াট ইজ চেঞ্জিং। It is through reading you understand that knowledge. আচ্ছা, আমরা জানি knows no bounds, এটা একটা বাগধারা। knows no bounds এটার মানে কি নাই? এটার মানে কোনো সীমা নাই। এর অর্থ হলো সীমা নাই। নলেজ যেহেতু সাবজেক্ট, এখানে নোকে আমরা কি করে দেব? নোজ করে দেব। knows no bounds.
নোজ নো বাউন্ডস। তো প্রিয় শিক্ষার্থী, এটাই ছিল রাইট ফর্ম অফ ভার্বের সলভ। তোমরা আশা করছি তোমরা সবাই এটা ঠিক করে এসেছো, এবং তোমরা যদি অন্য কোনোটা ভুল করেও আসো তোমরা খুব বেশি দুশ্চিন্তা করবে না। আশা করছি তোমাদের পরীক্ষায় একটা ভালো রেজাল্ট হয়ে যাবে। পরবর্তী পরীক্ষার জন্য তোমরা কি করো, পড়াশোনা শুরু করে দাও। আর এইটা নিয়ে খুব বেশি মন খারাপ, যদি কারো পরীক্ষা খারাপও হয়ে থাকে, খুব বেশি মন খারাপ করে থাকার কোনো প্রয়োজন নাই। কারণ তোমরা যদি এই একটা পরীক্ষার জন্য মন খারাপ করে থাকো, পরবর্তী পরীক্ষাগুলো সবগুলোই কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।